আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ এবং যারা 19তম পরীক্ষা দিবেন তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে কখন আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং কারা কারা আবেদন করতে পারবেন। 18 ও 19তম নিবন্ধনধারীদের জন্য একটি খুশির খবর হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। আপনারা জানেন আগে একটা গণবিজ্ঞপ্তি পেতে 3-4 বছর ওয়েট করা লাগতো, কিন্তু এখনকার নতুন যে চেয়ারম্যান এসেছে ইনি বছরে 2টি বা 3টি গণবিজ্ঞপ্তি দিতে চেয়েছেন। তো যেহেতু এবারে শুরু, ওই জন্য এবার হয়তো 2টি গণবিজ্ঞপ্তি হবে। আর সামনের বছর থেকে নিশ্চিত 3টি গণবিজ্ঞপ্তি প্রতি বছরে অনুষ্ঠিত হবে, যা আসলে সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। কারণ আপনাদের পাস করলে আপনাদের চাকরির জন্য আর তেমন ওয়েট করতে হচ্ছে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতেছে খুব শীঘ্রই, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই দেবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে পারবেন তাদের যে সকল যোগ্যতা বা থাকবে সেগুলো আমরা নিচে আলোচনা করতেছি। যারা 18তম নিবন্ধন পরীক্ষায় সকল পর্যায়ে পাস করতে পারবেন, যদি 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা জুলাই মাসে শুরু হয় তাহলে নভেম্বরের আগেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে পারে। আমরা বললাম এখানে যে নভেম্বরের আগেও ষষ্ঠ গণ, অর্থাৎ এই বছরের মধ্যে ওনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেবে। যদি জুলাই মাসে শুরু হয় তাহলে, অর্থাৎ রিটেন পরীক্ষা যদি আপনাদের জুলাই মাসে শুরু হয় তাহলে নভেম্বরের আগেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে পারেন। 19তমরা সম্ভবত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না, তবে প্রিলি পরীক্ষা 19তমদের যদি অক্টোবরের মধ্যে হয় তাহলে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। 19তমরা 19তম যারা পরীক্ষা দিবেন তাদের আসলে এমসিকিউ পরীক্ষা অথবা তাদের যে নিয়োগ সার্কুলারটা এখনো হয়নি, এই সার্কুলারটা আসলে এদের প্রিলি রেজাল্ট হওয়ার পরে আপনারা সার্কুলার পাবেন, অর্থাৎ রিটেন পরীক্ষার আগে আপনারা একটা সার্কুলার পাবেন এদের সম্পর্কে। 16-17তম প্রার্থীর মধ্যে যদি কারো বয়স 35 বছরের বেশি না হয় এবং সার্টিফিকেটের মেয়াদ 3 বছরের কম হয় তাহলে তারা আবেদন করতে পারবেন। কথাটা ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 16-17তম যারা অলরেডি পাস করেছে, সার্টিফিকেট অর্জন করেছে, গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছে, তারা কিন্তু মূলত 3 বছর তাদের সার্টিফিকেটের মেয়াদ পাবেন। 3 বছর অতিক্রম হলে তারা আর আবেদন করতে পারবেন না। এবং যাদের বয়স 35-এর বেশি হয়েছে, আপনি 18তম পদে পাস করতে পারেন, কিন্তু আপনার বয়স যদি 35 প্লাস হয় তাহলে 18তম পাস করেও আপনি জব পাবেন না, কারণ আপনার 35 বছর ওভার হয়ে গেছে। তাহলে বুঝতে হবে যাদের 35 বছর পার হবে তারা অ্যাপ্লাই করতে পারবে না। এবং যাদের সার্টিফিকেটের বয়স, অর্থাৎ আপনি ধরেন 17 সালে, আপনি ধরেন 23 সালে পাস করছেন, আপনি 27 সালে আর আবেদন করতে পারবেন না। আপনার টার্গেট হচ্ছে 23 থেকে 26। মূলত 3 বছর একটা সার্টিফিকেটের মেয়াদ থাকবে, এরপরে সাবজেক্ট সার্টিফিকেটটা অকেজো হবে, আপনাকে নতুন পরীক্ষা দিয়ে আবার সার্টিফিকেট সংগ্রহ করে তারপরে অ্যাপ্লাই করতে হবে, তার আগে আপনি পাবেন না। তাহলে বিষয়টা আপনারা কমপ্লিটলি বুঝতে পারছেন। তাই যাদের বয়স 35-এর কাছাকাছি আছে তারা ডিপলি প্রিপারেশন নেন। 18তম যাদের 34 বছর আছে তারা নিশ্চিত একটা গণবিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি পাবেন এবং রেজাল্ট ভালো হলে আপনার জবটা হতে পারে। সো অবশ্যই ডিপলি কেয়ারফুলি, 3 বছরের কম হয় তাহলে তারা আবেদন করতে পারবেন। তার মানে 16-17তম থেকে, আর আমরা এটাও জানি যে 16তম প্রায় সবার জব হয়েছে, আর 17তমদের মধ্যে দেখা যাচ্ছে 17তমতে পাস করছে মাত্র 25-26 হাজার প্রার্থী এবং পোস্ট ফাঁকা রয়েছে 96,000-এর মতো। তার মধ্যে তো অবশ্যই প্রায় 60,000-70,000 পোস্ট ফাঁকা থাকবে এবং 16-17তম সবারই জব হবে। তাই 18তমদের নিশ্চিত অনেক পোস্ট ফাঁকা থাকবে, তাদেরও চাকরি নিশ্চিত হবে। তাই 18তমদের উচিত একটু ভালোভাবে রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি হবে প্রায় 30,000-এর মতো, তবে প্রায় 80,000 থেকে 90,000 পোস্ট ফাঁকা থাকতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। তাহলে আমরা যদি দেখি এবছর অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু প্রায় 1 লাখ পোস্ট ফাঁকা আছে। 1 লাখের মধ্যে যদি সাপোজ 30,000 এর চাকরিও হয় তবুও আরো 70,000 থাকে। এবং এই কয়েক মাসের মধ্যে তো আবার রিটায়ার আসবে, আবার নতুন নতুন চয়েস দেবে নতুন নতুন স্কুলগুলো, সেখান থেকে 80,000 মিনিমাম আপনাদের পোস্ট ফাঁকা থাকবে। এই পোস্টগুলোতে 18তম থেকে না এলে 18তম কতজন পাস করবে, নাহলে 40,000-এর বেশি তো না, আরো 40-50,000 থাকবে যেটা 19তমদের জন্য বরাদ্দ। এভাবে আসলে এনটিআরসি এর পদগুলো ফাঁকা হয় এবং প্রার্থীগুলো পরবর্তীকালে জব পেতে নিশ্চিত লাভ করে। আগে এটা যদিও প্রবলেম হয়েছিল, যখন সকলেই আবেদন করতে পারতো, 35 বছর হোক আর কত বছর হয় হোক, বা 35 বছরের নিচে যারা 1 থেকে 15তম যারা আছে সবাই আবেদন করতে পারতো। কিন্তু এখন আসলে একটা মেয়াদ করে যে সার্টিফিকেটের 3 বছর, তার মানে 1 থেকে 15তম তো অলরেডি ব্যান্ড হয়েছে, তার মানে আপনাদের কিন্তু এখন পেছনে কোনো প্রবলেমে থাকতেছে না। এরপরে তাই যারা 18তমতে সনদ অর্জন করতে পারবে তাদের জব নিশ্চিত হবে। তাই আপনারা একটা ডিপলি প্রিপারেশন নেন, দেখবেন আপনাদের পরীক্ষা ভালো হবে। যদি ভালো লাগে
প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। এর পরবর্তীকালে আমরা আরো আপনাদের রিটেন এবং ভাইবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো এখানে। অলরেডি আমি অনেকগুলো রিটেন সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছি, আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন, যা আপনাদের রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশা করি। তো এ ধরনের আমরা কষ্ট করে অনেক কন্টেন্ট তৈরি করি, যেগুলো অনেক তথ্য কালেক্ট করে আপনাদের কাছে শেয়ার করি। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা অবশ্যই ইন্সপায়ার পাবো যে আমাদের আরো ভিডিও বানাতে হবে এবং আপনাদের জন্য সহযোগিতা করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনাদার ভিডিওর জন্য আপনারা ওয়েট করেন, অবশ্যই পাবেন।